বড়লোকদের গলা কাটেন কিন্তু গরিব রোগীদের ১৪-১৫টা টেস্ট দেওয়া বন্ধ করেন বলছেন আসিফ নজরুল। নির্বাচন দ্রুত হওয়া উচিত, তবে সেটি হতে হবে গণপরিষদ নির্বাচন বলছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে হাসনাত, সার্জিস জারা সহ এনসিপি ৫ নেতার শোকজ প্রত্যাহার। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের সবার অধিকার সমান বললেন সেনাপ্রধান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বড়লোকদের গলা কাটেন কিন্তু গরিব রোগীদের ১৪-১৫টা টেস্ট দেওয়া বন্ধ করেন বলছেন আসিফ নজরুল। রোগীর কথা না শুনেই অনেক চিকিৎসক ব্যবস্থাপত্র দেন এবং অপ্রয়োজনীয় পরীক্ষা দেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, চিকিৎসকদের বিষয়ে কিছু সাধারণ অভিযোগ প্রায়ই শুনি। অনেকে ভালোভাবে রোগীর কথা না শুনে ব্যবস্থাপত্র দেন এবং অপ্রয়োজনীয় পরীক্ষা দেন। এই অত্যাচার বন্ধ করুন। মানুষ অনেক গরিব। বড়লোকদের গলা কাটেন, সমস্যা নেই, কিন্তু গরিব রোগীদের ১৪-১৫টা টেস্ট দেওয়া বন্ধ করুন। শনিবার রাজধানীর শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি। আসিফ নজরুল উদাহরণ দিয়ে বলেন, আমার বাসায় একটা ছেলে ছিল আমার সাহায্যকারী হিসেবে। সে গিয়েছিল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। তাকে ১৪টা টেস্ট দেওয়া হয়েছিল। পরে সে রাগ করে ঢাকার বাইরে গিয়ে চিকিৎসা নেয়। একটা টেস্টও লাগেনি, তবু সে সুস্থ হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, নির্দিষ্ট কোম্পানির ঔষধ কিনতে রোগীদের বাধ্য করা হয়। পৃথিবীর কোন দেশে ঔষধ কোম্পানির প্রতিনিধির জন্য ডাক্তারদের আলাদা সময় বরাদ্দ থাকে? বলেন তো, আপনারা কি ঔষধ কোম্পানির দালাল? নিজেকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন তোলেন আইন উপদেষ্টা। তিনি বলেন, একজন নার্স যদি ১২,০০০ টাকা বেতন পায়, তবে সে কিভাবে মেজাজ ঠিক রেখে কথা বলবে? কিভাবে সে মেজাজ ঠিক রেখে ভালোভাবে সেবা দেবে? এই সমস্যার সমাধানে হাসপাতাল মালিকদের কম মুনাফা করার আহ্বান জানান তিনি। নির্বাচন দ্রুত হওয়া উচিত, তবে সেটি হতে হবে গণপরিষদ নির্বাচন বলছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচন যত দ্রুত সম্ভব হওয়া উচিত, তবে সেটা অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে। নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারিতে যে কোনো সময় নির্বাচন হোক, কিন্তু পুরনো নিয়মে না। জনগণের সামনে প্রকৃত অপশন থাকতে হবে। শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আসন ভাগাভাগি বা সমঝোতার মাধ্যমে নির্বাচন মানে হবে মধ্যরাতের ভোটের পুনরাবৃত্তি। আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করব না। জনগণের সামনে বিকল্প থাকতে হবে। আগের মতো ওসি নির্ভর বা প্রশাসন নির্ভর নির্বাচন আমরা চাই না। তিনি বলেন, আমরা বিক্রি হতে আসিনি। আসন দিয়ে আমাদের কেনা সম্ভব নয়। নতুন বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। জনগণের আস্থা থাকলে আমরা টিকে থাকব। বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে এনসিপি নেতাদের বিরুদ্ধে দুর্নীতির খবর ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। তবে এখন পর্যন্ত একটি প্রমাণও হাজির করা যায়নি বলে দাবি তার। তিনি বলেন, ১ বছরে একজনও প্রমাণ দিতে পারে নাই যে আমরা দুর্নীতি করেছি। যদি নথি, অডিও, ভিডিও, সিসিটিভি ফুটেজ প্রমাণ করতে পারে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। কিন্তু ভুয়া সংবাদ দিয়ে চরিত্র হনন করা হলে তার দায় নিতে হবে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, কেবল নির্বাচনের তারিখ ঘোষণা করলেই হবে না, বরং পুরো রাজনৈতিক খেলা নিয়ে পরিবর্তন করতে হবে। আগে দেখা গেছে রেফারি গোল দিয়েছে, প্রশাসন খেলোয়াড়ে পরিণত হয়েছে। এবার নিয়ম বদলাতে হবে। রেফারি থাকবে, খেলোয়াড় থাকবে। প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। তিনি আরও বলেন, জনগণ যদি আমাদের প্রত্যাখ্যান করে সেটা আমরা মেনে নেব, কিন্তু সমঝোতা নির্বাচন নয়। বর্তমান সংবিধানকে প্রশ্নবিদ্ধ করে এই নেতা বলেন, এটা এখন টেক্সট বুক অব ফ্যাসিজম। ৫ আগস্টের অভ্যুত্থান প্রমাণ করেছে এই রাষ্ট্র ব্যবস্থা কার্যকর নয়। নতুন সংবিধান ছাড়া জনগণের রাষ্ট্র গড়া সম্ভব নয়। হাসনাত, সার্জিস জারা সহ এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার। জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ শীর্ষ ৫ নেতাকে দেওয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করেছে দলটি। শনিবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৬ আগস্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর প্রতি পৃথক ৫টি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল, যার প্রেক্ষিতে উল্লিখিত নেতারা দপ্তর মারফত আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর নোটিশের জবাব দেন।
শোকজের জবাবে বিশ্লেষণে উপরোক্ত ঘটনায় দলীয় শৃঙ্খলার ব্যত্যয় না ঘটায় আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে উল্লেখিত শোকজ নোটিশ সমূহ প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে। 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি চলাকালে ব্যক্তিগত সফরে তারা কক্সবাজার যান। এ নিয়ে তখন নানা আলোচনা তৈরি হয়। শোকজ নোটিশে বলা হয়েছিল, সফর সম্পর্কে রাজনৈতিক পর্ষদকে আগে কোনো তথ্য বা ব্যাখ্যা দেওয়া হয়নি। বাংলাদেশের সবার অধিকার সমান বলছেন সেনাপ্রধান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বাংলাদেশের সবার অধিকার সমান। এই দেশে ধর্ম ও বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে চলছি, ভবিষ্যতেও চলব। শনিবার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে সেনাপ্রধান বলেন, এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সঙ্গে বসবাস করে যাচ্ছি। তিনি আরও বলেন, আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সম্প্রীতির এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখব এবং একসঙ্গে সবাই শান্তিতে সুন্দরভাবে বসবাস করব। এখানে কোনো ধর্ম, জাতি, বর্ণ, গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই দেশ সবার, সবাই আমরা এই দেশের নাগরিক। প্রতিটা অধিকার আমাদের, সবার সমান অধিকার এবং সেভাবেই আমাদের সামনের সোনালী দিনগুলো দেখতে চাই। সেনাপ্রধান বলেন, এখানে নৌবাহিনীর প্রধান ও বিমান বাহিনীর প্রধান আছে, সারা দেশের সশস্ত্র বাহিনী মোতায়েন আছে। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব, এক হয়ে আপনাদের সঙ্গে কাজ করে যাব। তিনি আরও বলেন, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ সব জায়গায় ছড়িয়ে পড়ুক। এই আদর্শের ভিত্তিতে আমরা সুন্দরভাবে এই দেশে একসঙ্গে বসবাস করব। অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সাহসী যোগায় না, ন্যায়ের পথেও চলতে শেখায়। এই বাংলাদেশ আমাদের সবার, স্বাধীনতাকে রক্ষা করা আমাদের সবার পবিত্র দায়িত্ব। সবাই মিলে কাজ করলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারব, যোগ করেন বিমান বাহিনীর প্রধান। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, আসুন পারস্পরিক সহনশীলতার মাধ্যমে দেশকে আরও শক্তিশালী করি। শ্রীকৃষ্ণ যেন সমাজের ন্যায় ও আলোর সত্য প্রজ্বলিত করেন।